মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালোই রয়েছে এই গরমের মধ্যে। এখন বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। আজ সোমবার। পরিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ঘুম থেকে তুলে দাঁত মাজিয়ে একটু ঝুমোর বাড়ি ছেড়ে দিয়ে এসেছি। দীপের সঙ্গে স্কুলে যাবে। আমি বললাম স্কুলে যা, অনেক দিন তো যাওয়া হবে না, কাল থেকে তো আবার চলেই যাচ্ছি। সেই জন্য স্কুলে যাবে বলে গেছে। আর আমার সকালের সমস্ত বাসি কাজ সেরে দুপুরে স্নান করব বলে আজ স্নান করিনি। বাসি কাপড়টা ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ফুলও তুলে নিয়েছি। প্রায় 6-7 দিন পরে পুজো করবো, সেজন্য পুজো করে আসি। এসে তাড়াতাড়ি না রান্না বান্নাটা করে নেব। রান্না বান্না হওয়ার পরে তো আবার জিনিসপত্র গুছাতে হবে। বিকেলটা ভাবছি জিনিসপত্র গুছাবো, না হলে তো আবার রাত্রে রান্না বান্না আছে। সেই জন্য আজ হয়তো বেশি ব্লগটা করা হবে না, তবুও এখন থেকে স্টার্ট করে দিয়েছি। কতক্ষণ পর্যন্ত করতে পারবো জানি না। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি পুজো করতে যাবো। ওপরে এসে পুজো করে নিয়েছি নকুলদানা জল দিয়ে। তারপরে না গাছগুলো পুরো কেমন হয়ে গেছে রোদের তাপে, মানে গাছগুলো যেন আর সেরকম কোনো সৌন্দর্য নেই। তারপরে নিচে এসে একটু বেগুন ভেজে পান্তা খেতে বসে গেছি, কারণ প্রচুর খিদে পেয়েছি। আর গরমকালে এরকম পান্তা খেতে না পেঁয়াজ লঙ্কা মেখে বেগুনে খুব ভালো লাগে, কিন্তু খেতে আমার তো প্রচুর ভালো লাগে। তারপরে পরি ঝুমোর বাড়ি থেকে এসে আমাকে চাইছে মোবাইল দাও। আর তার এত গরম লাগে, মানে সে বলে বোঝানো যাবে না। মানে তার মুখটা কেমন হয়ে গেছে দেখো, পুরো মুখটা যেন চেনা যাচ্ছে না। তারপরে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আলু পটল আর বেগুন ভেজে নিয়েছি, আর মাছ আর সজনে ডাঁটার ঝোল করব। এদিকে ভাতের হাঁড়িটাও হয়ে গেছে। আলু কুমড়োর তরকারি করব আজ। বাড়ির গাছের কুমড়ো কি সুন্দর দেখো, সেইটা তরকারি করব বলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে মাছের ঝোলটা করে নেব। ভাবছি আমের একটু চাটনি করব। এই গরমে না একটু টক টক কিছু না হলে না ভালোই লাগে না। তারপরে না তাড়াতাড়ি ভাবছি খাওয়া দাওয়া গুছিয়ে দিয়ে, আবার বাচ্চাগুলো পড়তেও আসবে বিকেলে। তাদেরকে কালকে ডেকেছিলাম, কালকে আসেনি, আজকে আসবে। মানে যেদিন ঝামেলা হবে সেদিন প্রচুর ঝামেলা হয়। তারপরে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন বিকেলে এই সর্ষেটা গুঁড়ো করেছি, আর পাঁচফোড়নটা বাড়িতে বানিয়েছি। কিছুটা নিয়ে যাব, কিছুটা রেখে দিয়ে যাব। এটা জিরা গুঁড়া। আমি না গুঁড়ো জিনিস এখানে কিছু কিনি না, বাইরের প্যাকেটে তো কিনিই না। বাড়ি থেকে যতটা সম্ভব নিয়ে যাই, প্রায় পুরোটাই হয়ে যায়। বরং আরও বাড়তি হলে রেখে আসি, তোমাদের দাদা রান্না করে খায়। আমি সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, কিছুটা নিয়েছি, কিছুটা বাড়ির জন্য রেখে দিচ্ছি। চালটা আগে থেকে প্যাক করে নিয়েছি, এখন মুড়িটা প্যাক করব। তারপরে মা তো বড়ি দিয়েছে, আর বেশি কিছু নেব না। আর বাবাকে বলেছি ঝুরি ভাজা আর চানাচুর নিয়ে আসতে। আর সেরকম কিছু নিয়ে যাব না, হ্যাঁ একটু আমসি নিয়ে যাব। আমচুর, মানে তোমাদের দাদা আমচুরের টক খেতে খুব ভালোবাসে, শেষ হয়ে গেছে বললো, সেটা নিয়ে যাব। দিয়ে এখানে ব্যাগপত্র সব কিছু না বের করে নিয়েছি। তারপরে যেখানে যে ব্যাগটায় চাল মুড়ি নেব, সে ব্যাগটা মোটামুটি ভর্তি করেছি। আর এই জামা কাপড়গুলো নেব, আমার সেরকম নয়, পরির জামা প্যান্টগুলো আর আমার এই কটা জিনিস, কারণ আমি আগে রেখে এসেছি। আগের বারে গিয়েছিলাম কিছুই আনিনি, সমস্ত কিছু রেখে এসেছি। আর এই ব্যাগটাতে চাল মুড়ি, তারপরে এদিকটাতে মানে চালটা সত্যি এত ভারী হয়ে গেছে, ভাবছি একটু কমিয়ে দেব, কারণ এত গরমে না ভারী ব্যাগটা নিয়ে যেতে পারবো না। এদিকে ঝুরি ভাজা চানাচুর, এই সর্ষে গুঁড়ো জিরা গুঁড়ো এইগুলো নিয়েছি। এইটা বড়ি ডিবা নিয়েছি। বড়ি ডিবা তো ভয় লাগছে, মা বলছে সাবধানে নিয়ে যাবি, নাহলে সবগুলো ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার বোনের হাতের গয়না বড়ি দেখো কি সুন্দর। বোনও বেশ সুন্দর দিতে পারে, মসুর ডালের বোনের হাতের একেবারে গয়না বড়ি। এইগুলো তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে।
সেই পরিও খেতে ভালোবাসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এখন বাজে 9:45। এদিকে রান্নাটাও হচ্ছে, বাচ্চাগুলো পড়তে এসেছিলো, তাদেরকে ছেড়ে দিয়ে রান্নাও করছি, ব্যাগগুলো গোছাচ্ছি। দিদিও এসছে, দিদিও একটু হেল্প করে দিচ্ছে। আর এখন হবে আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়সের তরকারি, মাছের ঝাল, ডাল, অনেক কিছুই হবে। আর হচ্ছে এই ট্রাইপডটা নিলাম, আর এই বড় ব্যাগ ছাড়া না ট্রাইপডটা নেওয়াই যায় না। তারপরে হচ্ছে পরি জিনিসপত্র গুছাচ্ছি, খুব একটা ভারী করব না, যেইগুলো না নিলে নয় সেইগুলোই নেব, কারণ বাচ্চা নিয়ে একা এত গরমে তো মানে সত্যি খুব টেনশান হচ্ছে কি যে করব, কিন্তু তো যেতেই হবে, কিছু করার নেই। এদিকে আমার ব্যাগ গুছানো মোটামুটি কমপ্লিট। কালকে লাস্টে যেগুলো থাকবে সেইগুলোই নিয়ে চলে যাব, বাদ বাকি এখন হচ্ছে আমরা খাবো, কারণ 11টা প্রায় বেজে গেল। সবাইকে খেতে দিয়ে দেব, তারপরে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে। কালকে এলাহাবাদ যাব, সকাল 9টায় বেরোবো। ওরই ওপরে টিভি দেখছে, ওকে আনতে যাব, নিয়ে এসে ঘুমাবো। কালকে তাড়াতাড়িতে উঠতে হবে, দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে বেরোতে হবে। আর এতটাই গরম পড়েছে, আর কালকেও দেখাচ্ছে আরো গরম পড়বে। কি করে যে যাবো সারা দুপুরে বাসে বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।